প্রশ্ন ৪১ ফুট কি ৩৮। একজন ব্যবস্থাপককে কেন ব্যবসায় পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে হয়? অথবা একজন ব্যবস্থাপককে ব্যবসায় পরিবেশ সম্পর্কে সচেতন থাকার উপায়গুলো আলোচনা কর। যা বি 2012 সকল বিভাগ। ব্যবসায় পরিবেশ সম্পর্কে সচেতন থাকা বলতে বোঝায় একজন ব্যবস্থাপক যে পরিবেশে বা সমাজে তার ব্যবসাটি চালাচ্ছেন সেই পরিবেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। সহজভাবে বলতে গেলে একটি নৌকা চালানোর সময় মাঝি যেমন বাতাসের গতি, নদীর স্রোত এবং আকাশের অবস্থা দেখে সিদ্ধান্ত নেন যে তিনি কোন দিকে যাবেন, একজন ব্যবস্থাপককেও ঠিক তেমনি তার ব্যবসায়ের চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করতে হয়। ব্যবসার চারপাশ বলতে এখানে ক্রেতাদের পছন্দ, বাজারে অন্যান্য প্রতিযোগীদের চালচলন, দেশের আইনকানুন এবং অর্থনৈতিক ওঠানামাকে বোঝানো হয়েছে। একজন নতুন শিক্ষার্থীর জন্য এটি আরও বিস্তারিতভাবে বোঝা দরকার। ধরুন আপনি একটি চায়ের দোকান দিতে চান। এখন আপনাকে জানতে হবে ওই এলাকার মানুষ কেমন চা পছন্দ করে, আশেপাশের অন্য দোকানগুলো কত দামে চা বিক্রি করছে এবং হঠাৎ চিনির দাম বেড়ে গেলে আপনার কি করণীয়। এই যে চারপাশের খবর রাখা, এটিই হল ব্যবসায় পরিবেশ সম্পর্কে সচেতনতা। যদি একজন ব্যবস্থাপক এই পরিবেশের খবর না রাখেন তবে তার ব্যবসাটি বিপদের মুখে পড়তে পারে। তাই ভবিষ্যৎ সমস্যাগুলো আগেভাগে আঁচ করা এবং লাভজনক সুযোগগুলো হাতছাড়া না করার জন্যই মূলত এই সচেতনতা প্রয়োজন। এটি মূলত একজন ব্যবস্থাপককে সঠিক সিদ্ধান্ত নিতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও ব্যবসাকে টিকিয়ে রাখতে সাহায্য করে। ব্যবসায় পরিবেশ সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব ও পদ্ধতি বিশ্লেষণ করে 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল। 1. সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ব্যবস্থাপনার দক্ষতার মূল চাবিকাঠি হল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। একজন ব্যবস্থাপক যখন পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানেন তখন তিনি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারেন যে কখন কোনো পণ্য বাজারে ছাড়তে হবে বা কোথায় নতুন কারখানা স্থাপন করতে হবে। 2. সুযোগ সুবিধার সদ্ব্যবহার। পরিবেশ সবসময় কেবল সমস্যা তৈরি করে না, অনেক সময় বড় সুযোগও নিয়ে আসে। সচেতন ব্যবস্থাপক সেই সুযোগগুলো সবার আগে চিনতে পারেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। 3. ভবিষ্যৎ ঝুঁকি বা হুমকি মোকাবিলা। পরিবেশে এমন অনেক উপাদান থাকে যা ব্যবসার ক্ষতি করতে পারে, যেমন নতুন কোনো আইন বা প্রযুক্তির পরিবর্তন। ব্যবস্থাপক যদি পরিবেশ সম্পর্কে সচেতন থাকেন তবে তিনি এই বিপদগুলো আসার আগেই সাবধান হতে পারেন এবং সুরক্ষামূলক ব্যবস্থা নিতে পারেন। 4. দুর্বলতা খুঁজে বের করা ও সংশোধন। সচেতন থাকার ফলে একজন ব্যবস্থাপক বুঝতে পারেন তার নিজের ব্যবসার কোন দিকগুলো দুর্বল এবং কোথায় উন্নতি করা প্রয়োজন। এটি তাকে নিজের ভুলগুলো শুধরে নিয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সাহায্য করে। 5. পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পাল্টাচ্ছে। মানুষের ফ্যাশন বা পছন্দ আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। সচেতন ব্যবস্থাপক এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে তার ব্যবসার ধরন বা পণ্যে পরিবর্তন আনেন যা তাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। শাটারস্টক। প্রতিযোগীদের কৌশল বোঝা। বাজারে টিকে থাকতে হলে আপনার প্রতিপক্ষ বা প্রতিযোগী কোম্পানি কি করছে তা জানা খুব জরুরি। সচেতনতা থাকলে ব্যবস্থাপক বুঝতে পারেন প্রতিযোগীরা কেন গ্রাহকদের বেশি আকর্ষণ করছে এবং সেই অনুযায়ী নিজের পরিকল্পনা সাজাতে পারেন। 7. অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ। দেশের মানুষের আয় বাড়ছে না কমছে, কিংবা বাজারে মুদ্রাস্ফীতি কেমন, এই অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সচেতন থাকলে ব্যবস্থাপক পণ্যের দাম এবং উৎপাদনের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। 8. আইনি ও রাজনৈতিক সচেতনতা। প্রতিটি দেশের আলাদা বাণিজ্যিক আইন এবং রাজনৈতিক পরিস্থিতি থাকে। সচেতন ব্যবস্থাপক এগুলো খেয়াল রাখেন যাতে তার ব্যবসা কখনো আইনি জটিলতায় না পড়ে বা রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে না যায়। 9. প্রযুক্তির আধুনিকায়ন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে পুরনো মেশিন বা পদ্ধতি অকেজো হয়ে যেতে পারে। পরিবেশ সচেতন ব্যবস্থাপক সবসময় নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন এবং তা নিজ প্রতিষ্ঠানে প্রয়োগ করে উৎপাদনশীলতা বাড়ান। 10. ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা। ব্যবসার প্রাণ হল ক্রেতা। ক্রেতারা এখন কি চাচ্ছে বা তারা বর্তমানে কোনো ধরনের সেবা পেলে খুশি হবে। পরিবেশ সচেতনতার মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করে ক্রেতাদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়। আমি কি আপনাকে ব্যবসায় পরিবেশের এই বাহ্যিক উপাদানগুলো, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক পরিবেশ সম্পর্কে আরও বিস্তারিত এবং সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি?